আর্তনাদটা আপনাদের সবার কানেই পৌঁছাবে, না পৌঁছানোর কোনো কারণ নেই। তবে অবাক হওয়ার মতন এখন আর ঘটনা মানে আমরা অবাক হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছি। আরে ব্যান্ডল কৃষ্ণপক্ষই তো জঙ্গলে কাটিয়েছে, নুসরাত ফারিয়া সহ ওই আপনার পরিমণি, অপু বিশ্বাস এরা তো এখন আর কোনো শোরুম উদ্বোধন করতে পারে না, কামাই রুজি কমেছে। তারপরে বাউল উৎসব হয় না, বসন্ত উৎসব হয় না, কবিতায় জয় বাংলা বঙ্গবন্ধুর নাম আসতে গিয়া বেচারার চট্টগ্রামে উদ্বোস করতে হয়েছে, তাও জাসাসের আক্রমণের শিকার হয়ে। আরও তো আছে, নাট্য উৎসব বন্ধ, এইটা সেটা, এগুলা যুগে ফুটবল খেলা বন্ধ। তো এই যুগে আসলে নতুন করে গায়ে লাগে না, তারপরেও না বললেও না। দেখেন প্রত্যেকটা অনেকগুলো নিউজ পোর্টাল এবং অনেকগুলো পত্রিকা হেডলাইন করেছে, এবং যে মানুষটি, তার সম্পর্কে একটু বলবো, তার সম্পর্কে না, তার পিতামাতা সম্পর্কে। ওরা আমার পা ভেঙে ফেলেছে অভিযোগ দিতি সোহেল চৌধুরীর মেয়ে। আচ্ছা, দিতি আমাদের জেনারেশন, যেটা মানে আমরা যারা এখন মধ্যবয়সে ক্রস করছি, তাদের টিনেজার জীবনের দিতি একজন ক্লিন ইমেজের ফিল্মের নায়িকা ছিলেন, এবং অকালেই মারা গেছেন ব্রেন ক্যান্সারে। সোহেল চৌধুরী নির্মম হত্যার শিকার, এবং সেই অর্থে তার বিচার অনেক অনেক দিন নিভৃতে কেটেছে, এবং জনপ্রিয় ছিলেন নির্দ্বিধায়, সেই সময় স্মার্ট নায়ক ছিলেন। এবং তাদের কন্যারই আর্তনাদ। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন চলচ্চিত্র অভিনয় শিল্পী দীপ্তি ও সোহেল চৌধুরীর মেয়ে লামিয়া চৌধুরী। শনিবার বিকেলে এই ঘটনা ঘটে। এদিন সন্ধ্যায় সংবাদ সম্মেলনে লামিয়া জানান, সন্ত্রাসীরা তার পা ভেঙে ফেলেছে, সেই সঙ্গে তার গাড়িও হইচই করেছে। মা বাবা দুইজনই অকাল প্রয়াণ হয়েছেন। সেই মানুষটির এই আর্তনাদ। এদিন হামলার ঘটনার সময় লামিয়া চৌধুরী তার ফেসবুক থেকে লাইভও করেছেন। সেখানে দেখা যায় বেশ কয়েকজন লোক উত্তেজিত হয়ে তেড়ে আসছেন লামিয়া ও তার নিকটাত্মীয়দের দিকে। তাদের বাবা মা নাই বলেই কি আজকে বাবা মাহীন এতিম একটা সন্তানের এই অবস্থা? যায় না। সন্ধ্যায় সংবাদ সম্মেলনে লামিয়া চৌধুরী বলেন, আম্মা মারা যাওয়ার পর প্রতি সপ্তাহের শুক্র ও শনিবারে কাজিনদের নিয়ে আমি নারায়ণগঞ্জে যাই। ওখানে আমাদের আত্মীয় স্বজন থাকেন, তাদের সঙ্গে সময় কাটিয়ে চলে আসি। আজও গিয়েছিলাম। আসার পরে সন্ত্রাসীদের হামলার শিকার হই। তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের সোনারগাঁওতে আমার পৈতৃক জায়গা দখল করার চেষ্টা চলছে বেশ কিছুদিন ধরেই। সেই টার্গেটে আমি যাওয়ার পর দলবল সন্ত্রাসী আসে। তাদের হাতে অস্ত্র ছিল, তারা আমাকে মেরে ফেলার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছিল। লামিয়া বলেন, প্রথমে আমার ওড়না টেনে তারা ছিঁড়ে ফেলে, এরপর আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়, আঘাত করে আমার পা ভেঙে ফেলেছে, আমি হাঁটতে পারছিলাম না। আচ্ছা, আর বিস্তারিত ঘটনা বুঝছেন, যা বুঝেন তো আপনারা বুঝেছেন। যে কোনো গভর্নমেন্টের সময় গভর্নমেন্ট যখন রিয়েক্ট করে, যদি শুধু তার স্বার্থেরগুলো রিয়েক্ট করে, তাহলে এটা আমাদের ইল্লাক, আমরা এই দুর্ভাগ্য নিয়ে এই দেশে জন্মেছি। আর যদি তার স্বার্থ সংশ্লিষ্ট ছাড়াও জনগণের যে কোনো ধরনের এই ধরনের ঘটনায় নিরপেক্ষভাবে এটার জন্য বিশাল হাই কোয়ালিটির তদন্ত কমিটির দরকার হয় না, বা খুব ঢাকঢোল পিটানো অনেক মানুষকে এঙ্গেজ করার দরকার হয় না। যেহেতু সংবাদ মাধ্যমে খবরগুলো আসছে, এটা যাচাই বাছাই করে এইসব জিনিসে একটা সরকার, জনগণের সরকার রিয়েক্ট করবে, এটাই স্বাভাবিক। এখন দেশের নির্বাচিত সরকার নাই, তবে যে সরকার আছে সরকারের সাথে মানুষের প্রত্যাশা আকাশ সমান। তারা কি এই ধরনের ঘটনা, এইসব ছোটোখাটো ঘটনায় রিয়েক্ট করা একটা সরকারের পালস বুঝতে অনেক সুবিধা করে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।